হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবিরাঙ্গন চ্যানেলের আরো একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি এখন বানাবো ডাক পাখির মাংস। তার জন্য কড়াইতে দিয়ে নিলাম সর্ষের তেল খানিকটা। তারপরে এখানে বেটে রেখেছি আদা, রসুন আর লঙ্কা, কাঁচা লঙ্কা আর কি বেটে রেখেছি। আর এখানেই দেখো ডাক পাখির মাংস। আর এখানে পেঁয়াজ, আলু আর টমেটো কেটে রেখেছি। তো চলো রান্নাটা শুরু করা যাক। কড়াইতে যে তেলটা গরম হতে দিয়েছি সেই তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম ভাজতে। তো আলুগুলো ভাজার সময় একটু হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজছি। আলুগুলো কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এইবারে আমি আলুগুলো তুলে নিচ্ছি। তো ডাক পাখির মাংস কিন্তু আমাদের সচরাচর খাওয়া হয় না। হঠাৎ করে আমরা একটা ডাক পাখি পেয়েছি, মানে উঠোনে এসেছিল, তাই কিভাবে মারা গেছে তাই আমরা খেয়ে নিয়েছি। তো এই দেখো এখানটায় তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছি। তো তেজপাতা দেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ দিয়ে নিচ্ছি। তেজপাতার ফোড়ন দিয়েই কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে নিলাম। আর পেঁয়াজটাকে লাল লাল করে ভাজবো। তো দেখো এইখানে পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভাজি। আর শোনো না, ডাক পাখির মাংসটা কিন্তু আমি জানি না কেমন হয়, আমি কোনোদিনও কখনো খাইনি, কিন্তু এই প্রথম খাচ্ছি। আমাদের উঠোনে এসছিল, তো আবির কি ব্যাটের বাড়ি দিয়ে না কিভাবে মেরে দিয়েছে, তো তাই জন্য ডাক পাখির মাংস খাওয়া হচ্ছে আজকে। আর এদিক দিয়ে যে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ওই লাল লাল করে ভাজা পেঁয়াজের মধ্যে। পেঁয়াজটাকে কিন্তু লাল লাল করে আগে ভেজে নিয়েছি, মানে যতটা পরিমাণ ভাজার ব্রাউন কালারের আসা পর্যন্ত। তারপরে এই মশলাটা দিয়ে দিলাম, মশলার জলটাও দিয়ে দিলাম মিক্সচারে লেগে থাকা। তো দিয়ে এবার ভালো করে কষছি। তো ডাক পাখির মাংস কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে। আমি তো কোনোদিনও খাইনি, তো তোমরা কেউ খেলে আমাকে জানিও। তো এইবারে টমেটোটা দেখো দিয়ে দিলাম, ওই যে মশলাটা দিয়ে ভালো করে কষিয়েছি, তারপরে টমেটোটা দিয়ে দিয়েছি। তো টমেটোটা দেওয়ার পরে পরিমাণ মতন নুন দিয়ে নিচ্ছি। তো দেখো পরিমাণ মতন নুন তোমরাও দিয়ে নেবে। আমি এখানে 1.5 চামচ মতন নুন দিয়েছিলাম, তো তোমরা তোমাদের পরিমাণ মতন দিয়ে নেবে। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখো আমি এখানে সব মশলাই কিন্তু এইখানে মানে কড়াইতে কষাচ্ছি, কেননা পাখির মাংস বলে কথা, তো একটু নরম, খুব বেশি শক্ত নয়, তার জন্য লাস্টে দেবো। আর এখানে হলুদ আর জিরে গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, দিয়ে তার সাথে একটু জল দিয়ে ভালো করে এবারে কষাবো। তো দেখো এখানটা আমি হলুদ জিরে দিয়ে জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে একটু সামান্য গরম মশলাও দিয়ে নিচ্ছি, ঠিক আছে, কেননা ডাক পাখির মাংস কখনো রান্না করিনি, যদি কোনো রকম গন্ধ টন্ধ থাকে কষানোর সময় একটু যদি গরম মশলা দিয়ে নিই তাহলে মানে গন্ধ টন্ধ চলে যাবে। তো এই দেখো এবারে ওটা মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবারে আমি মাংসর টুকরোগুলো দিয়ে নিলাম, দিয়ে এবার ভালো করে খানিকক্ষণ কষাবো। তো দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার কষাতে কষাতে আলুগুলো দিয়ে নেবো, কেননা এটা তো খুব একটা শক্ত মাংস নয়, তার জন্য যদি ছেড়ে যায় পরে আলু দিলে ওই জন্য দিয়ে নিচ্ছি। কিন্তু পরে আমি দেখেছি ডাক পাখির মাংস যে খুব একটা নরম তাও না, খাওয়ার সময় বুঝতে পেরেছি যে ভালোই শক্ত, হাড় থেকে মাংস ছিঁড়ে আসে না সহজে। মাংস হাড়ে লেগে থাকে, আর হাড়গুলো তো একদম নরম, যেহেতু পাখির হাড় বলে কথা। এই দেখো মাংসটা আমার কষানো হয়ে গেছে, এইবারে আমি এতে জল দিয়ে নিচ্ছি পরিমাণ মতন। তো দেখো এখানে আমি খুব বেশি জল দিইনি, অল্প জলই দিয়েছিলাম, কেননা যেহেতু হচ্ছে আমি ভেবেছিলাম পাখির মাংস বেশি জল দিলে যদি সিদ্ধ হয়ে যায় এই জন্য, কিন্তু না, যেটুকুনি জল দিয়েছিলাম ঠিকঠাকই হয়েছিল। একটু কষা কষা মতন রেখেছিলাম, ওই জন্য জলের পরিমাণ খুব বেশি দিইনি, পাতলা ঝোল তো করছি না, একটু কষা কষা রাখছি, ওই জন্য অল্প পরিমাণ জল দিয়েছি। তো জল দিয়ে খানিকক্ষণ, অনেকক্ষণ, প্রায় 20 মিনিট ফোটানোর পরে আমি এর মধ্যে গরম মশলা দিয়ে আর নামিয়ে নিচ্ছি। আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখো, ওই জন্য এর মধ্যে গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। তো ডাক পাখির মাংস তো আমি রান্না করে ফেললাম, তোমরাও যদি ডাক পাখি পেয়ে থাকো বাড়িতে রান্না করে খেয়ে দেখো, ভালোই লাগবে। কারণ ডাক পাখির মাংসটা খেতে দেখেছি আমি, মানে খাওয়ার পরে বুঝলাম যে ভালোই লাগে খেতে। হাড় সমেত, তুমি হাড়গুলো পুরো কাটার মতন নরম, মাছের কাটার মতন নরম হয়, একদম পুরো দাঁত মানে মাংসের সাথে চিবিয়ে ফেলার মতন। তো আমি তো মাংসের সাথেই পুরো হাড়গুলো চিবিয়েই ফেলেছিলাম। তো হাড় থেকে মাংস ছাড়াতে পারছি না, মানে হাড়গুলো এতই নরম যে হাড় থেকে মাংস আমি ছাড়াতে পারছি না, হাড় শুদ্ধই আমি চিবিয়ে ফেলেছি মাংসের সাথে। তো
তো যাই হোক, ভালোই লেগেছিল খেতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টসে। তো আসি, টাটা।